জয়পুরহাটে বসতবাড়ি ও গ্রামীণ সড়কের পাশেই প্রায় ৬০ ফুট গভীর করে মাটি খনন করে স্তূপ করেছে ইট ভাটা মালিক পক্ষ। বর্ষার আগেই গর্তগুলো ভরাট করার জন্য মানববন্ধন করে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, এরই মধ্যে মাটি খনন বন্ধ করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। জয়পুরহাটের পশ্চিম দস্তপুর রামপুরা গ্রামের বসতবাড়ি ও সড়কের পাশের চিত্র এটি। ড্রেজিং করে মাটি তুলে স্তূপ করে রাখা হয়েছে স্থানীয় আফতাব উদ্দিনের ইটভাটায় ব্যবহারের জন্য। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে কৃষিজমি, খোলা মাঠ ও আদিবাসীদের বসতবাড়ির পাশ থেকে প্রায় ৬০ ফুট গভীর গর্ত করে মাটি কাটা হয়েছে। এখন বর্ষা এলেই বিপর্যয় ঘটবে বলে আশঙ্কা তাদের। ১ কেজি ১.৫ কেজি চাউল দিয়ে ১ বিঘা কয়ে ২ একর তুলে নেয়, কিন্তু মরে গেলে থাকবো কোন জায়গায়? সেই জায়গাটা আমাদের মাটি দেওয়ার জন্য জায়গা রাখিচ্ছে না। আমার স্বামী থেকে চলে গেছে, আমি বাচ্চা কাচ্চাকে নিয়ে খাই, আমি কিস্তি দিতে পারতেছি না। এখন এই ভাঙ্গা জমিগুলো আমি কি করবো? এখন আদিবাসীদের জমিগুলা খুব অবনব কায়দা করে জমিগুলা সে নিছে। তবে ইট ভাটা মালিক বলছেন, তিনি নিজের জমি থেকে মাটি কেটেছেন। ভাটা নষ্ট ইট দিয়ে সেগুলো পূরণ করা হবে। কারো যেন জমি দখল করে থাকে, করে বিচার হবে। কাউন্সিলে কি গ্রামে কোনো বিচার থাকে, এরকম একটা প্রমাণ দেখা, বরঞ্চ আমি তাদের কাছে জমি জমা পাবো যে আমি বিচার দিচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েই মাটি খনন বন্ধ করা হয়েছে। একই সাথে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দস্তপুর নামক একটি স্থানে মাটি খননের অভিযোগ আমরা পাই লিখিত এবং মৌখিকভাবে। তার প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট যে ভূমি অফিস, তাদের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য তদন্তের দায়িত্ব প্রদান করেছি। তদন্ত রিপোর্ট পাওয়ার পর আমরা জড়িতদের বিরুদ্ধে যদি কোনো আইনের লঙ্ঘন হয়ে থাকে আমরা ব্যবস্থা গ্রহণ করব। শাকিলা শম্পা, ৭১।